জয় যিশু। আজ পবিত্র বাইবেল থেকে ইসাহকের জন্মবৃত্তান্ত আলোচনা করব। পরে সদাপ্রভু বাক্য অনুসারে সারার তত্ত্বাবধান করিলেন। সদাপ্রভু যাহা বলিয়াছিলেন সারার প্রতি তাহা করিলেন। আর সারা গর্ভবতী হইয়া ঈশ্বরের উক্ত নিরূপিত সময়ে আব্রাহামের বৃদ্ধকালে তাহার নিমিত্ত পুত্র প্রসব করিলেন। তখন আব্রাহাম সারার গর্ভজাত নিজ পুত্রের নাম ইসাহক হাস্য রাখিলেন। পরে ওই পুত্র ইসাহকের 8 দিন বয়সে আব্রাহাম ঈশ্বরের আজ্ঞা অনুসারে তাহার ত্বকছেদ করিলেন। আব্রাহামের 100 বৎসর বয়সে তাহার পুত্র ইসাহকের জন্ম হয়। আর সারা কইলেন, ঈশ্বর আমাকে হাস্য করাইলেন। যে কেহ ইহা শুনিবে সে আমার সহিত হাস্য করিবে। তিনি আরও কইলেন, সারা বালকদিগকে স্তনপান করাইবে। এমন কথা আব্রাহামকে কে বলিতে পারিত? কেননা আমি তাহার বৃদ্ধকালে তাহার নিমিত্ত পুত্র প্রসব করিলাম। পরে বালকটি বড় হইয়া স্তনপান ত্যাগ করিল, এবং যেদিন ইসাহক স্তনপান ত্যাগ করিল সেই দিন আব্রাহাম মহাভোজ প্রস্তুত করিলেন। আর মিশ্রা হাগার আব্রাহামের নিমিত্ত যে পুত্র প্রসব করিয়াছিল সারা তাহাকে পরিহাস করিতে দেখিলেন। তাহাতে তিনি আব্রাহামকে কইলেন, তুমি ওই দাসীকে ও উহার পুত্রকে দূর করিয়া দাও, কেননা আমার পুত্র ইসাহকের সহিত ওই দাসীপুত্র উত্তরাধিকারী হইবে না। এই কথায় আব্রাহাম আপন পুত্রের বিষয়ে অতি অসন্তুষ্ট হইলেন। আর ঈশ্বর আব্রাহামকে কইলেন, ওই বালকের বিষয় ও তোমার ওই দাসীর বিষয়ে অসন্তুষ্ট হইও না। সারা তোমাকে যাহা বলিতেছে তাহার সেই কথা শুনো, কেননা ইসাহকের তোমার বংশ আখ্যাত হইবে, আর ওই দাসীপুত্র হইতেও আমি এক জাতি উৎপন্ন করিব, কারণ সে তোমার বংশীয়। পরে আব্রাহাম প্রত্যুষে উঠিয়া রুটি ও জলপূর্ণ কূপা লইয়া হাগারের স্কন্ধে দিয়া বালকটিকে সমর্পণ করিয়া তাহাকে বিদায় করিলেন। তাহাতে সে প্রস্থান করিয়া বেরশেবা প্রান্তরে ঘুরিয়া বেড়াইল। পরে কূপার জল শেষ হইল, তাহাতেও সে এক ঝোপের নিচে বালকটিকে ফেলিয়া রাখিল। আর আপনি তাহার সম্মুখ হইতে অনেকটা দূরে অনুমান 1 তীর দূর গিয়া বসিল, কারণ সে কহিল, বালকটির মৃত্যু আমি দেখিব না। আর সে তাহার সম্মুখ হইতে দূরে বসিয়া উচ্চস্বরে রোদন করিতে লাগিল। তখন ঈশ্বর বালকটির রব শুনিলেন। আর ঈশ্বরের দূত আকাশ হইতে ডাকিয়া হাগারকে কইলেন, হাগার, তোমার কি হইল? ভয় করিও না, বালকটি যেখানে আছে ঈশ্বর তথা হইতে উহার রব শুনিবেন। তুমি উঠিয়া বালকটিকে তুলিয়া তোমার হাতে ধরো, কারণ আমি উহাকে এক মহাজাতি করিব। তখন ঈশ্বর তার চক্ষু খুলিয়া দিলেন। তাহাতে সে এক সজল কূপ দেখিতে পাইল। আর তথায় গিয়া কূপাতে জল পুরিয়া বালকটিকে পান করাইল। পরে ঈশ্বর বালকটির সহবর্তী হইলেন। আর সে বড় হইয়া উঠিল এবং প্রান্তরে থাকিয়া ধনুর্ধার হইল। সে পারণ প্রান্তরে বসতি করিল। আর তাহার মাতা তার বিবাহার্থে মিশর দেশ হইতে এক কন্যা আনিল। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বাইবেলের সমস্ত অধ্যায় জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। জয় যিশু।